বছর না পেরোতেই অকেজো রাজশাহী নগরীর প্রায় ৫ কোটি টাকার সৌর সড়ক বাতি। নগর আলোকিত করার প্রকল্প ডুবেছে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, সোলার প্যানেল, ব্যাটারি সহ সব সরঞ্জামই নিম্নমানের হওয়ায় সুফল মেলেনি নগরবাসীর। প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এদিকে বাতিগুলো সচল করতে নতুন বরাদ্দের অপেক্ষায় কর্তৃপক্ষ। সূর্যের তাপে সোলার প্যানেল চার্জ হয়ে নগরীকে আলোকিত রাখতে বসানো হয়েছিল এসব সড়কবাতি। রাজশাহীর পবা উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বসানো হয় ৮৫৫টি সৌরবাতি। ২০১৯-২০ অর্থবছরে ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নেয়া এ প্রকল্পে ব্যয় প্রায় ৫ কোটি টাকা। প্রতিটি ল্যাম্পপোস্ট বাবদ বরাদ্দ প্রায় ৫৫,০০০ টাকা। কিন্তু বছর না ঘুরতেই অচল সৌরবাতিগুলো। উন্নয়নের একটু অগ্রগতি হবে, সেই অবস্থাতে সোলার বাতিগুলো আসলে আমাদের আশা পূরণ করতে পারে নাই। সোলার প্যানেল বসানো হয়েছিল, সেটা মাত্র ১.৫ বছর চলার পরে ওটা বন্ধ হয়ে যায় এবং এটা ঠিক করার জন্য একবার এক মিস্ত্রি গিয়েছিল, এরপরে ওটা ঠিক হয়নি। ৩ বছরের ওয়ারেন্টি থাকলেও অকেজো সৌরবাতিগুলো সচল করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। নতুন বরাদ্দ পাওয়ার অপেক্ষায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষ। আমরা বিভিন্ন মহলে বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করছি, যাতে যেহেতু এটার সার্ভিস পিরিয়ড শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটার বিশেষ কোনো উদ্যোগ নিয়ে এগুলো মেরামত করা যায় কিনা সেই বিষয় নিয়ে কথাবার্তা চলছে। এক্ষেত্রে কোনো অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তদন্ত করে যারা দায়ী তাদের শনাক্ত করা আমাদের প্রথম কাজ, তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করার, সেক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা লিখব। আমরা আশা করি এ ধরনের যদি কারচুপি হয়ে থাকে তাহলে তারা কঠিন শাস্তির আওতায় আসবে। সরকারি ব্যয়বহুল প্রকল্পে মানহীন সরঞ্জাম ব্যবহার এবং দায়সারা কাজের অভিযোগ স্থানীয়দের। দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।